সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি। এক সাংবাদিক বলেছে, রাষ্ট্রের আবার ধর্ম কিসের? রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র কি রোজা করে? রাষ্ট্রের কি দান সদকা করতে হয়? রাষ্ট্রের আবার ধর্ম কিসের? আমরাও বলি রাষ্ট্রের যেহেতু ধর্ম দরকার হয় না, তো রাষ্ট্রের আবার সংবিধান লাগে কেন? কথা কয় না। রাষ্ট্রের পতাকা লাগে কেন? রাষ্ট্রের মানচিত্র লাগে কেন? রাষ্ট্রের আইন কানুন লাগে কেন? রাষ্ট্রের কি সংবিধান লাগে? রাষ্ট্র কি বই পড়ে? কথা কয় না। রাষ্ট্র কি বই পড়ে? রাষ্ট্রের পতাকা লাগে কেন? রাষ্ট্র কি বাংলাদেশ হেঁটে একবার ভারতে যাবে? যে আমি একটু ভারতে যাচ্ছি, আমি বাংলাদেশে যাইছি, পতাকা দরকার আছে, তো পতাকা লাগে কেন? হ্যাঁ, কথা বলার সময় আন্দাজ খুঁজে পায় না। রাষ্ট্রের আবার কি ধর্ম লাগবে কেন? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি। শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি। ঠিক না বেঠে? আল্লাহ তাদের ব্যাপারেই বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, ও নবী শুনে নাও, ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত নিভিয়ে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। এর প্রমাণ আমরা পেয়েছি নাকি পাই নাই? পাইছি না পাই না? যারা ইসলাম, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম, সব ইসলামকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, আজকে তারাই এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। বলেন ঠিক না বেঠে? তারা একজনও বাংলাদেশে নাই, যদিও আছে পলাতক, একবার খুঁজে পায় একবার পায় না। গতকালকেও শুনলাম জবাইদুল কাদের কাকা নাকি 6 মাস ধরে কার বাড়িতে আছে রে, কিন্তু আজকেও দেখলাম যে না, এখনো পাওয়া যায় নাই। ওগো আমার ভাইয়েরা, ওরা চেয়েছিল এই দেশে ইসলাম থাকবে না, জামাত ইসলাম থাকবে না, শিবির থাকবে না, ইসলামী মূল্যবোধ থাকবে না। এইগুলো চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিকড় ধরে একেবারে পাঠিয়ে দিয়েছি। আর এই দেশ থেকে যাদেরকে বিতাড়িত করা হয়েছিল, আল্লাহ তাদেরকে আবার ময়দানে এনে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ময়দানে আনলেন তো আনলেন। ইতিপূর্বে যারা নেতা ছিল তারা কেউ মাওলানা, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ আলেম এই জাতীয় ছিল। আর এখন এমন একজন নেতা বানালেন যিনি ডাক্তার। কি তার? সেই ডাক্তার এমন এমন কথা বলে, যেই কথা শুনে হিন্দুরা পর্যন্ত বলে আমরা এই দল করতে চাই। ঠিক না বেঠে? ভালো কথা বললে ভালোর পক্ষে মানুষ থাকে না, থাকে না। তার প্রমাণ হলো পিনাকি ভট্টাচার্য, তার ভিডিও কি হিন্দুরা দেখে না মুসলমানরা? কথা কয় না? দেখেন কিনা সবাই? দেখে না? দেখেন
হকের পক্ষে কথা বললে সে হিন্দু হইলেও তার কথা শুনতে মানুষ আছে না নেই? আছে। কিন্তু যদি না হকের পক্ষে যায়, সে কবির বিন সামাদ হইলেও এই কথা শুনতে কেউ রাজি না। ঠিক না বেঠে? সুতরাং হক কথা বলে যাব এবং হকের আদেশ দিতেই আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই সুন্দর করে রাসূলকে একেবারে ক্লিয়ার করে দিয়েছে, ওগো বিশ্বনবী শোনেন, আমি আপনাকে পাঠালাম দ্বীনে হক, সত্য দিন এবং হেদায়েত সহকারে, যেন সব দলের উপরে, মতের উপরে, সব কিছুর উপরে আমার দিনকে বিজয়ী করে দেখান। দায়িত্বটা কে দিয়েছেন? এই দায়িত্ব শুধু জামাত ইসলামের, হেফাজতে ইসলামের, আওয়ামী লীগের, বিএনপির উপরেও আছে না নাই? সুতরাং বিএনপির ভাই যারা, তারাও বুঝতে হবে এই কোরআন কিন্তু, যারা বলে যে কোরআনে রাজনীতি নেই, তাদেরকে বলতে চায় যে কোরআনে রাজনীতি তো নেই, রাজনীতি করার দরকারও নেই, কিন্তু কোরআনের নীতিটা তো করবে। কথা কয় না? রাজনীতি করার তো দরকার নেই, রাজনীতি মানে রাজার নীতি, কিন্তু কোরআনের নীতি কার নীতি? এটা কি রাজার নীতি? এটা তো বলে, যে কথা বলি যে কথা ঠিক, যে কোরআনের সাথে রাজার নীতির সাথে আবার কোরআনের নীতির সম্পর্ক থাকে, কথা তো সত্য, কিন্তু সে কোরআনের নীতিটাও তো মানবেন নাকি? কথা কয় না।